বুঝলাম না, তুমি আমার লগে দেখা করা তাইলাই, ওখানে দেখা যায় তোমার মুরখ করার কথা আমার, রাগ করলে আমি করতাম, কারণ তোমার বারবার ফোন দিয়া ফোন অফ মিলে তোমার লগে যোগাযোগ করতাম পারাম না। কিতা সমস্যা কিতা? ফোন অফ থাকবো না নি? ফোন তো আমার কাছে না, ফোন আম্মা নিছুন কি? ফোন নিশুন কি ও এখানে? লাগে তুমি কোনটা জানো না? আসমান থেকে পড়ছো জানো না? আমি লুকাই মোবাইল চালাই, দেখলেও তাই মোবাইল নেই নাকি? ও আচ্ছা, ও কথা। আচ্ছা, ওখান কোর যুগ মোবাইল ছাড়া কেউ আছে? হ্যাঁ, এর শুনো, সেও আছে কিনা নাই তা আমি কোনটা জানি না, তবে আমি আছি, আমি মোবাইল ছাড়া আছি। আমার মা বাপে উঠিয়া খন মোবাইল দিলে বলে আমি নষ্ট হয়ে যাব, আমার লেখাপড়ার ক্ষতি হয়ে যাব, ওটা লাগি তার আমার এত মোবাইল দিতে চাই না। ইয়া মাবুদ, তুমিও কিতা হো, তোমার কাছে মোবাইল থাকতো না তো আমি তোমাকে যোগাযোগ করবো কিনা? আমি তো আগর যুগ দিতাম ওইনি চিঠি লিখে তোমাকে যোগাযোগ আমি করতাম। তোমার কইছি নি কেন? তুমি আমার জ্বালা কত খানে আগুন দিরা, এমনিও দেখলে আমার মুড অফ ভাল লাগে না, কোনটা আমার মোবাইল লইয়া গেছে। আর তুমি তো জানো সবসময় বিজি থাকি আমি ব্যবসা নিয়ে, ইলা কিতা কোনো কোনো বাড়িতাম পারবো, এই সময়টা আমার আছে নি তুমি পৌঁছাই? এটাও তো আমি জানি, পারতাই না যেখানে আমি খুব ভালো করে জানি, আমি করতামটা কিটা? আমার এত ফোন আসলে আমার নিছুন কি? আমার তো এনাদার কোনো ওয়ে নাই। আমি যদি একটা মোবাইল গিফট করি? রে হই যায়নি, তুমি মোবাইল গিফট করবে আমারে? বাবা রে, বলে আগে যেমন নাকি আমি কেউ দেখে চুল্লিল্লা দিতাম, তো দিতাম নি না, এটা সুন্দর এরকম না? না, জাস্ট যে কোনো একটা মোবাইল দিলাও, কোনো স্রোত খালি তোমার কমিউনিকেশন রাখতে পারলো। আমি যে কোনো একটা মোবাইল দিতাম। আজ পর্যন্ত তোমার যে এদের ধরনের গিফট আমি করছি, এটা কিতা কম দামি কিছু দিছি নি? তুমি বল, আমি কইছি না তো দিলে তো আইফোন দিমু। বললা এটা কিটা মাত্রায় তুমি তুমি আমার আইফোন গিফট করবা? শোনার মাই গো মাই, হুনি আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার যে শখ আসলে একটা আইফোন ইউজ করতাম, বিশ্বাস করো। ও দেখো স্যার, মাথা নমুনা শুনিয়া তোমার মাথা নষ্ট হয়ে গেছে। এখন ফোন যদি তোমার হাতে দেই, তুমি তা ঠিক থাকবে না। আল্লাহ, এটা কিটা মাথা ঠিক থাকতাম না কেন কোথায়? আমার যে শখ একটা আইফোন ইউজ করতাম, আইফোন চালাইতাম, বুঝছো নি? আমার লগর সব কিন্তু আইফোন ইউজ করে, খালি এখন করবা তুমি, তুমি ইউজ করবা। জানো নি আমার শখ, তুমি ফোন করলে। আচ্ছা আইফোন কত দিবা তুমি? আইফোন কোন মডেল দিবা? আল্লাহ বর্তমানে যে একটা আপডেট চলে নতুন, লেটেস্টটা দিবাই নি? ও শোনার মাই গো মাই, তুমি কিন্তু আমার পাগল বানালিতে চাইরাইনি আজকে। পাগল হইব এখন। পাগল যদি নই যাতে আর আমি খালকে মাতুন, তো কোন পাগল আমি করতে না বলো তো। না গো। আচ্ছা আচ্ছা মোবাইল কোন দিন দিবা? কও ইয়া মাবু, এটা টাইম দো। আজকে দিবা নি? আজকে দাম দিলাম তোমার। আচ্ছা আমি কই ও মোবাইল দিয়ে দিই তোমার, এরপরে যদি ধরা খাও ইয়া আল্লাহ, মোবাইল চালিয়ে রাখলে। তাহলে তুমি কোনো চিন্তা করো নি, আমি লুকাইয়া রাখবো। একটা ব্যাপারে কিন্তু তোমার মা বাবার যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু ভালো করছো। কোনটা? ওই যে মোবাইল ইউজ করার ব্যাপারে, তুমি স্টুডেন্ট মানুষ বা পড়ালেখার সময় চলবে, এর লাগে হয়তো ব্যবহার করতে দিদা না, এটা তারা জায়গাতে একটা তারা দায়িত্ব পালন, এটা ঠিক আছে। আচ্ছা মনে করো আজকে তোমার একটা মোবাইল আমি গিফট করি, এগুলো তুমি রাখবে? আল্লাহ, তাহলে তুমি প্যারা লইও না, এটা আমি কিলা রাখবো শুনো। তাহলে তুমি টেনশন করো কিটা লাগি? মোবাইল কিন্তু আমি আর লুকাইয়া রাখছি না, শুনো আমি কিলা এর আসলে তো দৌড়া তো আমি সেটা খাইছি। এলা দৌড়া তো খাইমু, শুনো 10 দিন গৃহস্থ রাখি, আমি তো দৌড়া খাইমু স্বাভাবিক, তখন শুনো তোমার টাইম কি? কলিং বেল দিতে দিতে একবারে আমি নাশ করে ফেলাই দিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে গো ভাই? আমার তো কোনো বাতিজি নাই, তুমি একটা ধরি কইতা কি আইলাই? তোমার বাড়ি কই? তোমার বাবার নাম কিটা? আমার আব্বার নাম হলো গফুর মিয়া। সিজুইনি ওই যে গাঁওটা ফিলে তা শুনতে আসলা, শুনতে ডেইলি যাইতা। আমি তখন ছোট আসলাম। গফুর গফুর আমার মাথার ঠিকান না গো মাই। তুমি কৌসাই কোন গেরামর গফুর? এ কিটা করে আমারে বালা থেকে ফুরিছ দাও। ইয়াল্লা চাচা, আপনার বন্ধু বলি গেলানি এখন। গফুর গফুর আমার গফুর। ও আচ্ছা 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 আচ্ছা।
ওই যে বাজার আটো তরকারি বেছে যে ও গকুন জিও 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 তো মনে আছে ও বেটি তুমি তো আস্তা বিয়া কর আচ্ছা কৌসাই তরকারি বেছে কই তরকারি বেছে আর কই আমি কৌসাই এক মাস যে মাতলাই চলা ভিড়া উঠা বসা করছি করিয়া নাই ভিড়া হে আমার বন্ধুই গেছে নি এক মাস মাতলাই তুমি আচ্ছা তুমি কিতা লাগি আইছো কে নাই আপনারা কতদিন একলগে চললা ফির আসল নাম ঘরে লাগি যে আমার বন্ধু হইছি বুঝলা তো কোনটা নাই দরকারে গেছি দরকারে কিবা নাচছি দরকারে আইছে দরকারে গেছে আচ্ছা তুমি কিতা লাগি আঁকা ধরি আমি শহরে আইসলাম একটা চাকরির লাগে কিন্তু যারার মাধ্যমে আমি আইছি না এরা আমার লগে বেইমানি করে লইছে এরা আমার খারাপ রাস্তা বেশি লইতে আসতো আমি টের ফাইলেছি টের ফাই এখান থেকে বাগি আছি আপনার বাড়ির ঠিকানা আমার কাছে আসলো গতিতে আমি আপনার বাড়ি টুকাইতে টুকাইতে আছি আমি আপনার বাড়িতে উপস্থিত হয়েছি নাও সাইবা শুনা তুমি তো এখানে সুস্থ টের পাইছো বালা হতাতে তো তুমি তোমার বাড়ি যাইতাই বেটি তুমি কেন আমার ঠিকানা লইয়া আমার টুকাইয়া আমার গেছে আবার দরকারটা কিতা গো মাই ও চাচাজি বাড়িতে আমি কই যেতাম খার কাছে যেতাম বাড়িতে আমার কেউ নাই হ্যাঁ? আব্বা মারা গেছো কখন মারা গেছে নি? জি আম্মা তো আপনি তাসনু মারা গেছলা আচ্ছা খাইতো না তো মনে কিতা আমারে একটু আশ্রয় দোকা ইয়াল্লাহ সাইয়া হিমা মা তো আমার এখানে কিতা বেটি আশ্রয় কেন দুনিয়া মা তো তুমি আমি যে জায়গা দিলাই কামে যাও ও চাচাজি আমার কয়েকটা দিন লাগে আশ্রয় দোকা আমি চাকরি পাইলেও না আমি আপনার এখান থেকে যাইমু তুমি বুঝাই না রে গো তুমি এখন যুবতী উপযুক্ত বিয়ার বয়স তোমার এখন আমি যদি আমার ঘর আমি জায়গা দিই আমার পরিবারে কিতা হইয়া বুঝ দিতাম আর গাঁর মানুষে বা কিতা হইব না পারতাম না রে গো যাও বেটা যেতাম সাইবা শুনা ও বেটি তোমারে যদি আমি আমার ঘর জায়গা দিই আমার ঘরের মানুষের আমি কিতা হইয়া বুঝখান দিতাম আর আমার যে আশপাশ এলাকার যে মানুষগুলো আছে এরা কিতা হইব কৌশ না রে গো পারতাম না তুমি যাও বেকার চলো যাও ও চাচাজি দয়া করুক আমার খেতে দিবা না আমি এতি মশাই আমার এই দুনিয়ার তো আর কেউ নাই দরকার পড়ে আমি আপনার বাসায় কামলা ফুরি লাগা থাকবো বাড়ির সকল কাম কাজ আমি নিজে একলা করবো তারপরে আমার খেতে দিবা না চাচাজি বুঝছি গো মাই কাম করো কিতা কইতাম কিতা করতাম আমি আচ্ছা খাইতো না আমি বড় বসু মাঝে বসু আপনার দুইটা ভালো না করবা না আমার এই কাজ হইতো আমি এখন চাকরি পাইলেও না আপনার বাড়ি থেকে যাই মুখে কথা দিলাম কিতা করতাম সব চার বাজে গাঁর মানুষ আচ্ছা খাইতো না চিরো বেগা তোলো কইছে খাইতো না দেখে হইতো তোমার আমি গন্না দিবাই যাইছি মনে হয় আওয়াজটা একটা কবুল পানি দিছো ওটা খালাইছো আরে আও কই হুদাইনি অনর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তুই সেই খেবা কোনো হয় না ভালো কি আমার দু সম্পর্কে এক বাতিছি গাওটা কি মিঠির বাপর লোকে একলোকে চলাফেরা করছে উঠা বসা করছে আর কি তারা অবশ্যই খুব গরিব মানুষ তাই বাপ নাই মারা গেছে আর আমি গাও থাকতেও ইহুদির মা মারা গেছে খুব অসহায় ফুরি আবার শিক্ষিত পড়ালেখাও করছে সর আইছিল আর কি এটা তাই চাকরি করতো আছে না যে দুনিয়ায় কত ভাই বা আরো কোন রান্না বান্না করা খাদ্যায় হবো ও চাইছিল আর কি যে খুব হাঙ্গা করিল তো বেশি লাগতো চাইছিল মনে নয় টের ফাইছে ফুসিয়ে আখলিয়া শিক্ষিত এর লাগে ফুরিয়া আগলো চাইছে মান খান্তি লইয়া ও আইয়া কি আমার ঠিকানা খান জানে উঠিয়ে জানি আইসি আমি দিকে তো চমকি গেছি পরিচয় দেওয়া বাদে না বুঝলাম যে ও গফুর ওর ফুরি গফুর ফুরি বাপর নাম গফুর ও ফুরি বড় অসহায় একসাথে থাকার দোকান অবশ্যই চাকরি পাইলে যাইব কি কয়েকটা দিন থাকতো স্যার বুঝছো না ওইনি আর তুমিও নাচে নাচে লইয়া একজন আশ্রয় দিবা লাগে কিন্তু আশ্রয় কেন নি আসাসি চুপ থাকো তুমি তোমার হইছে না তোমার দেশ তোমার গনগুলো গোষ্ঠী কাছে যে খারাপ যে তা কখনো করে আমি দেখা পাই না আমার বাড়িতে কৃষ্ণ বাবা বাইরে কখনো আমার কেন আমার কি তুই তার পিতা করছিস ইয়ার লাগো মাই মাতিস না এই তোর বাপর গোষ্ঠী তো খারাপ খুঁজে পাতি লাভ নাই আমার গুলো খাইবো বইবো আমার বাড়িতে গিয়ে গ্রামকে আমার বদনাম গাইবো কইবো হোলা আমি তোমার এখানে সিনিয়র মারছি সেই মাত্র না আসাসি আমার একটা কথা বলি কিতা আমারে আশ্রয় দরকার আর দাম যাও তো আমার প্রশ্ন ওঠে না আমি কেন যখন একদিন টাকিয়া চাকরি একটা যদি জোগাড় করে দিতে পারি পরে দিয়ে আমি যাই মুখে এটি মা ইনা সে লইছ না গমাই তুমি কত কাজ সবাই গাবো আপনার গরম হবো খাম কাজ আমি করবো খামা ফুল দেওয়া কথা
আচ্ছা আম্মা রাখলাম না খালাম না না কোনো গো আমার মা শেষ করবো বলতে করো ফোন করে এক্সাইটেড হয়ে যাও পিতা আমরা যে আন্দোলন মাঝে সাতানি সাতায় গো মা এগুলোকে মারতে মারতে তুমি হেরান হয়ে যাও তাই যে ডিমান্ড আইয়া দরবারে যাই সারা কাম করে নি তো তুমি সারা কাম করা লাগে এক কাম করো মাদ্রাসে বাখানা বিটি গো ফাইছো রাখি লানো সমস্যা কিতা তাহলে খাইলো আর তাকুল বাপে তো তুমি দাও তাই না খাবো তো পারুন ওই গরম চা খাবো তো আমার ধরে রান্না করে তো হতে পারুন কিন্তু বেকার খাইতে না খালি খাইবা আর ঘুমাইবাও শেষ খাবার তো কোনো দিতে পারতাম না বছর একটা পড়া হলে তুমি মোটা হয়ে যায় ও লাগতো না না বুঝি বুঝিয়ে পর এটা কোনটা লাগতো না রে শুনাইয়েছি মাও নাই বাবু নাই আপা তুমিও তো সাফাই দাও তুমি জাস্ট তোমার গরম করে দিবে শুনাই আচ্ছা আপা আমার তা গরম দলো নাকি কইছো তো যেটা হওয়ার এগুলো থাকার কথা না দিও আচ্ছা আমি তো খাই দিতাম আচ্ছা রে শুনাই তুমি যাও আমার দোকানে মাথা এত টেঙ্কা বয়স অসুস্থ বুঝনারে আমি অকল কথা তুলি না আর সকল কথা তুললে নাইনি সংসার টিকতো নাই সংসার টিকে রাখতে হইলে নাইনি একজনের সাহায্য তুলবে একজন গরম ঠান্ডা থাকা তুমি মাতিস না বেলা আপনাকে সাহায্যের কথা আমি কোনোদিনও ভুলতাম না। আপনি আমার একটা আশ্রয়ের স্থান দিচ্ছেন। আপনি যদি আমার আশ্রয়ের স্থান দিতেন তাহলে আমার কি তৈরি রাস্তাঘাটে তখন আমি আর এখন দিন বাঁধানোর অবস্থা তো ভালো না গুজরাট একবার কি তার ফসছি শুনো গোমাই এখন যেহেতু গোমাই আশ্রয় পাইছো নাই তাহা না তাহা গোমাইটা তোমার ফ্রেন্ড তুমি তোমার শাশির খাম খাজ করিয়া তুমি মন জুগাইয়া চলো গোমাই এখান কথা বলো তোমার শাশি কিন্তু আমার বহুত বেশ আছে চাচাজি এখানে আমি শাশির মাত কথাই বুঝছি যে শাশি কিরকম চাচাজি কইলাম আমার রুমটা আচ্ছা ফাঁকা তুমি গোমাই ও ভাই নাই গেল ফাঁকুটা হাঙ্গা দেখো নাকি এখান টাকা আছে নাই কোনো বছর চাকতার খাবা তবে সেটা বাড়িতে আমার বেতন ঠিক আছে আছে আচ্ছা কেন ওখান ফোন নিয়ে যাইছো দাঁড়িয়ে কর না দাঁড়িয়ে বুঝছো বুঝছো আমি সব দাম কত সময় বেড়া করে আমি তোমার খাতিরে কইটা মালিশে কাজ দিবা নাকি আচ্ছা সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কি স্যার? আলহামদুলিল্লাহ বো জি স্যার। তো দীপন সাহেব কিতা খবর? জি স্যার, চলে স্যার। আচ্ছা যে দায়িত্ব দিছিলাম পালন করছেন নি? জি স্যার, পালন করছি তবে ফোকাসেন কিতা খবর? মাইন্ড যদি করিলাম স্যার আপনি। মাইন্ড খেনে মাইন্ড করতাম মানে আপনারা আমি যে দায়িত্ব দিছি আপনার দায়িত্ব পালন করতা হাসা যে তথ্য সবগুলাম আপনি আমারে কইতা খোকা স্যার কিতা হইতাম স্যারে? স্যার তারা তো মানুষ পালা না স্যার। খারাপ তুমি বালা হয়তো তুলি শুনি জি স্যার, খুব ভালো করে আমি তথ্য নিচ্ছি স্যার। এরার ফ্যামিলি প্রত্যেকটা মানুষই লোকই স্যার লোভী, বদমেজাজি, অহংকারী স্যার। আর তার মা বাপ আমার ফোন করতে স্যার কিতা হইতাম মেয়েরটা কিন্তু স্যার মা আরো খুব বেশি খারাপ স্যার, এগুলা মুখে প্রকাশ করার মতো না। বুঝছি মা আরো বেশি খারাপ আচ্ছা মা যে আরো বেশি খারাপ বলতে মানে কি ধরনের খারাপ? স্যার কিলা খারাপ আপনারা বুঝাইতাম আসলে স্যার। তারা অহংকারী মানুষ তো, মানুষই মনে করেন না স্যার। আর সবটা কি বড় কথা হইল কি তারা গরিব মানুষ তো দেখতেই পারেন না। ও গরিব মানুষের দেখতেও ভালো নাই নি? জি স্যার। স্যার আমার মনে হয় কেন কুটুমিতা না করাটাই ভালো। আল্লাহ এই সিদ্ধান্ত আমি নিব চিন্তা করতাম কিতা না। আচ্ছা ঠিক আছে এক কাজ করো আজ থেকে কিন্তু তোমার দায়িত্ব আরো বাড়ি দিল জি তুমি আপাতত অফিসের কাজ রাখো তাকে ও ব্যাপারে আরো তার ফ্যামিলিগত আর একটু তথ্য লো কোন মানুষ কি ধরনের একটু ইয়ে করেছেন তাহলে সঠিক তথ্যটা লইয়া দেওয়া মানে ঠিক আছে? জি স্যার। যাও আই স্যার। হুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আরো টান আর যে কিতা হরস
কাম তো করে আমি দেখলাম দেখাম যে করে না নি সেইগুলো কাম করিস বুঝছো নিজে ইচ্ছা কিছু যেন বাঙ্গে থাকে না যদি না বাঙ্গে আমার আম্মার কিছু ছিল না আসার মারি তোর বাঙ্গে দিবে বুঝছো আমার যে আম্মা যাই কাম কত হইল গিয়া তোর লোক আমার একটা দরকার আছে কিতা কিছু বানাই নেই তো আমি খাইতে নেই না লাগতো না যা সে থেকে একটু দাস গিয়ে তখন আমি আওয়াজ দিয়ে আমি তো লাগবো না হন এগো কিতা দেখলে নেই মোবাইল নাম কিতা ইকা তো জানি আইফোন জীবনে চালাইছিলেন না তোর বংশর কেউ কোনো চালাইছে না যাই চালাবি খতাম এখন তোর তো রাত না আমার এতক্ষণ লাগতো ও তো প্রশ্ন করছ না এত লো আগে আচ্ছা রাখলাম আমার আব্বা মা চাই না আমি মোবাইল চালাই বুঝছিস নি আইসা কি ও ফোনটা তোর কাছে তুই লুকাইয়া রাখবি আগে আমার মারছে শরীর আইসা কি ও ফোনটা তোর কাছে লুকাইয়া রাখবে যেগুলা ফোনটা নাইবো দৌড়িয়া খালি আমার ওই ফোনটা দিয়ে আইবে ওকে কোনো লাখা যেন আমার আম্মা টিয়া ফাইবা যদি খালি না আমার আম্মা টিয়া ফাইবা এই বাড়িতে থাকতাই না তুই আমার কাছে শোনা লাগতো আমি বিপদ আকাশ যদি শাসিও দেখিলেন তো আমি বিপদ শাসি দেখে না আমাকে তোরা তো দিলাম আমার ঘরে তো আম্মা বারবার চেক করলো তা দেখুন কথা যখন তোর বোতাই আম্মা চেক করতো না এখন যে জায়গায় শাসায় আর শাসিয়ে চাইরা না যে তুমি ফোন ব্যবহার করতে এখন আমি যদি তোমার ফোন লুকাইয়া রাখি তো শাসা শাসির লোকে বেইমানে করে হয়ে যাবো না নি। ও সোনার মাই গো মাই দেখ রাইনি মাইটা কি মাসি দরদ বেশি নাইনি আমি ফোন লুকাইয়া চালাই এরকম আমি আমার আম্মার কথা চিন্তা করার না তুই আমার আম্মা লাগি বড় দিকে চিন্তা করে রেখো এখন তুই যেন বাড়ি থেকে হামাইছিস না যেন থাকলে কার রিকোয়েস্টে তুই জানোস নি আমার রিকোয়েস্টে খালি আমি চাইছি বিদায় তুই বাড়ি থাকতে পারবে আর না আমার আম্মা নানি যে বিগড়া বিগ দিসলা তোর এই বাড়ির জীবনেও রাখলা না আমি সুতরাং তুই যদি এই বাড়িতে থাকতে হয় আমার কথা মতো চলতে হইবে আমি যা হইব তা শুনতে হইবে যদি না শুনোস এই বাড়িতে তুই আর থাকতে পারতেন না আফা এই বাড়ি থেকে গেলে কি আমি তখন হই আমার তো এই বাড়ি ছাড়া আর থাকার জায়গা নেই বুঝুস নি কেন তুই তুই যদি এখানে বুঝে তাহলে নিজের বিপদ ফেলে রাখি আনি আমার ওখানটা তুই বুঝা আমার আম্মা আমার সন্দেহ করুন ঠিক আছে আমার রোগ টুক গিয়ে চেক করুন তোরে তো সন্দেহ করেন আমার আম্মা সো তুই তোর উপর রাখতে পারো নিঃসন্দেহ কোনো প্রবলেম না রাখি না বেশি বাড়াবাড়ি করার দিস না হতে পারতা বুঝে না ওকে গুড ভেরি গুড বি কেয়ারফুল যদি খালি আমার আম্মা গুলা টিয়ার ফাইবা গো ফুডি বাড়িতে কিন্তু বিদায় ওই বইবে খুব ভালো হবে কি দাও রে কি দাও কিছু দেখি মারাইছো কি দাও মারাইছো দেখিছে আর কি দাও কি ফাটার রসা সালু খাইছো ফাটা হারাইছো দাও না কত আর মুখে ওটা আব্বা তোমার লগে যে আম্মা সিলাই কিন্তু এমনি এমনি সিলাই তোমার খাইছ লগে সিলাই তোমার ডক্টর না কইছে না বিফান বুয়া সাটা এটা কোনটা খাইতে না আমরা একটু বাড়ি বাড়ি হালিও তুমি তা খাওয়ার মনে কিনা লাগে আব্বা খাইয়া উদ্যাস বহু পারে আমরা সাবধান রাখতে কি মরবা যেতে তুই কি তৈব কিতা হইলে মরার কথা কিতা আব্বা আমি ওখান বুঝাইতাম চাইছি বেমারটা বলা বাড়ি যাব তো কিতা করবা তো কিতা করবাই বা মাই গো মাই কিতা হইতাম বহুত কথাই পুরো খাতনে খাইয়া উদ্যাস গো মাই অভ্যাস মানুষ হতাশ অনেক যারা না খাইলে গো মাই জান বাঁচে না মাথা মুখে দাঁতে কি করে ওটা কিতা বুঝছো নি আব্বা তোমার নিশ হয়ে গেছে ফান খাওয়া ফান ছাড়া তুমি এখন এক মুহূর্ত তাতায় ফাটা নিচলে তোমার নিশা কোনো জিনিস বালা নাই তুমি কোসাই কমাই গেছি কমাই দিছো তুমি একটু চান্স পাইলো গো আমু হারাই দাও তুমি কমাই দিছো খালি কিতা বুঝাই রে আব্বা এটা তো সকল সময় হইবে এরে কিসে ছড়া দিতা তোমার সবার পিতা হাসলি কিতা বলাই গেলে তুমি আস্তে রাগ করো না মাথা গরম করো না তোমার কারণ লেবাসে হোক কেন মনে হলে বারুইয়া যাইতে এখন যদি মাথা গরম করো না দিতে বারুইয়া গ্যাস আরো সব কারণ বিনাশ করে ভালাই দিবা হই যাইতে আমার ফোনে দিয়ে ঘুরা দিতা গুড়া যাইতে আগে দিলে যা এই দেখি তোরা তো কিছু তুমি কিটা কিন্তু নেবে চাষো আমি শাসির লোকে আর আফার লোকে যাইতাম ওই কিটা মাতো তুমি ও কোনো সাক তুমি তাই যে নবইবা আমি হইছাম আব্বা আম্মারে যে আমরা লোকে খামলা ফুরি খানে যাই তাই দেখে বুঝুই না মাঝে কিটা আনবো খামর ফুরি লোক বলে পুরা ভিতরে আসলে গাড়ি কি মোবাইল বলতে কোনটা লাগে খালি গুফর হারাই এগুলো লইয়া নাই তো আমার পুরি আমার সেবা যত্ন করবা লাগিয়া আমি বুঝছি না খামর ফুরি সেবা হতো গরো বাবা যা কিটা সেবা করবা মানে পৌঁছাই খানে কিটা বাড়া গেলেও বসে বার জিনিস আছে তাই আমরা খান্দা তো বাতাকবো এটা লাগবো দিব যেটা লাগবো করবো
হাই যে হাই তুমি তাই যে জায়গা দিয়া বইবা তুমি তান যে জিনিস খাইবা তুমি তান জেলা বইয়া গপ করবা ইগে কিটা ই বস্তি পরিবেশ কিটা মানে সন্ধ্যা লইয়া তো খাবো আমি কইছি নিতে মানে আসল তো আমরা লগে গিয়া তা আমরা যেটা খাই মুই দিকে তো তাই খাওয়াই মুনি আমরা যেন বই মুই তো তাই বুয়াই মুনি তাই তো স্টিল খারাপ থাকবো আমরা যেটা কই মকা গুনবো খালি আমরা ফুটফল মাছ শুনবো মানে দেখবো আমরা লগে খামলা উঠি লইয়া খামলা ফুড়ি লইয়া ঘুরি আমরা দাম বাড়বো সম্মান বাড়বো আমরা মানে কিতা কইব বুঝো না নি কইবো মা এই যে দেশনি কত বড় লোকেরা এরা লগে খামলা ফুড়িও থাকে হাই আর আজ বল তোমার বেশি আমি অবুঝো রই গেলাম আমাতে কিনা শুরু করলা এখনো বাড়িয়ে যাইতাম তুমি যে হালত শুরু করছো তুমি তো আমার মুড নষ্ট করেছো আম্মা কোন সময় বাড়িয়ে দিতাম ও তো কি বাড়ি আমি নিতে পারি না আমি একটু বাড়িয়ে দিতাম তুমি আমার লোক তোলা তুমি লোক দোষ তো তোমার আর লোক লইলা এখন যাই যাই তুমি বাড়িয়ে আব্বা তুমি কইছিল না তোর আছে আচ্ছা যাই গিয়ে রে হলো ফাইল সময় হয় ওই খানা বসা কই আচ্ছা দাও অন্য কারণ মুসা আম্মা একলা বিলা দেখো মাই সময় কাটো না গো সময় সারা খান খাইয়া বাদে 12টা বাজাই যাবে তোমার লিগে হসপিটাল দৌড় করা বা মাঠো বাড়ি কি আগে যাবা আচ্ছা এখন তুমি বাইরে থেকে আলো আমার বউর মাথা কাটা অত বুদ্ধি দিয়া দিছুন অত আখল দিয়া দিছুন আর মাছর লগে সেটা এবারে বারু তুলে মাই অত যে বাপরে বাপ আরে শোনা আমার গোনা দিন ঘুরাই যাইছিল যে গেছ গরকিটা হানি নাইনি গরকিটা বানাইয়া খাওয়া যায় না নি ও গিয়া গুনতে খাবে নালে ভালাইতা ও খাইবা একবেলা নদেরা দাম আইব আর লগে লগে এটা মুষ্টি আরো মাথা দরকার নাই 2 টাকা কামে তোমরাও খাইতাই আমার আর কি চাই আল্লাহর হাওলা আমার যারা দিন যায় আমার দিন যাই কোনে আমার মাথা দরকার নাই আমার গোনার দিন কিতা বেটি কোনটা অর্ডার দিছস নি কোনটা অর্ডার দিতে আম্মা বিও শুই গেলা কি তার লাগে আইসো একটু রিল্যাক্স করো একটু বো আইসক্রিম খাই খাওয়া দেমনি অর্ডার যাইবা লাগে বিও শুই গেলা যাই খাইয়াও যাইতে কইরাম না আপনারাও খাইতে না নি তোর আবার কি তার লাগে কোন আমি বুঝলাম না তো খাইয়া বাদে যাইতে না নি ও আইসক্রিম থ্যাংক ইউ আম্মা খাওতে ইয়া করে চাইতে লাগি আম্মা কিতা বেটি তোমার জন্য কিতা কইতাম আমি বুঝলাম না আমরা এলো ফাখানি দিছি তাইরে আনে লোক আনছো ডিস্টার্ব ঘুরে গেলা তাইরা আনতে টিস্যু সে অজ্ঞা দিবার লাগি আমরা কিছু কইবে দেখো দে আমার ফেরে টিস্যু দে রাখা তো। খুলিয়া দে ওকে পুতে দেবে পড়ে গেছে হায় রে হ্যাঁ তোর কিতা লাগি আনলাম রে গলগে পড়ি আর দেখো কাজের লোকটা কত বড় ছোট লোকটা মানে এখন গরিব মেয়েটা খান্তার তারা দুজনে আইসক্রিম খাইটা কিন্তু দেখো কা তারা চাইলে কিন্তু মেয়েটারও কিন্তু আইসক্রিম খাইতে পারে কিন্তু দেখো খাতা বালা হয়ে দেখো উল্টা আরো মুখ ফুসে মুখ ফুসে ইয়াদের স্যার টিস্যু লাগে আমি বুঝলাম না আম্মা এ কিতা তাইলে আ করে সাইতে হারখানে আমার মুখ মানছি দেখলে কিতা আমি তো জুকানি আম্মা সাইড সুস কিতা লাগি আমি কই সাইড হইছি কইরা উঠিয়া তান্ডে মুসাইতাম তানো টুটোর মাঝে আইসক্রিম লাগি যায় আমি যদি না দেখি তাহলে মুসাই দিই তোর তো করছে চরবার দাও আম্মা প্লিজ আম্মা ইয়া আম্মা বুঝ আমি তোমার তান্ডে ইনো আনলু ইয়া ইয়া আমার বুঝাম আমার মাইন্ড ছাড়া যায় পরিবেশ বুঝলা না বারে একটা জায়গা তাইছি না এই দেখলো না কিতা করি দেখো ওই সেরে ঘুমাইছে তুমি কুলো আম্মা প্লিজ হাই দেখো তুমিও না 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 কিছু মাথা না তোমার সব নষ্ট মতো তুমি ঘুরে আনো কি তার লোকে লোকে আমরা এসে ফাঁকানি তাই নিয়ে লইয়া হওয়ার দরকার আছে এটা আনলাম তো তোরা খেয়াল নজর রাখার লাগে ওই যে বারবার যে মুখ বই যায় ও তো না করে চাইলে যে ঘরে গেলে আমার অবস্থা দেখা কি তাও ডিট লাগবে আমার এলা চাইছ না চাইতা কিস না অন্য বাসা কইলে চাইবে না ये মেয়েটারে তো মারতো স্যার মারতে চান না স্যার এই মেয়েটাকে স্যার তারা অল টাইম তারা নির্যাতন করে স্যার Torture করে হ্যাঁ Yes. আচ্ছা এই মেয়েটা তারা কে এই মেয়েটা হইলো কি স্যার দুঃসম্পর্কের আত্মীয় স্যার এই মেয়েটা অসহায় আশ্রয় লাগি তার বাড়িতে বুঝছি দেখতে তো লাগে একদম
স্যার ম্যাটারে দেখো কা তারা সুযোগে তারা ম্যাটারে খামলা পুরি বানায় রাখে খামলা পুরিও বানাও সমস্যা নাই, কিন্তু এরপরে তো মানুষ ইয়া মানুষের লাগে এই ধরনের একটা নোংরামি। মেয়েটা হইলো গিয়ে এতিম অসহায় স্যার, আর তারা এই দুর্বলতার সুযোগ নিয়ে স্যার খুব খারাপ আচরণ করে স্যার। না না ঠিক আছে, এখন তো দেখলাম দীপন সাহেব আপনার কথাও ঠিক, আসলে এই ফ্যামিলিটা খারাপ। জি স্যার খুব খারাপ স্যার। এই ফ্যামিলি স্যার কুটুমিটা না করাটাই ভালো স্যার। আপনি সিদ্ধান্ত দেওয়া যায় না যে দেখি কি তা করা যায়। সরি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে আপনি কে? আমি বাসার খামলা ফুলি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তে তুমি তো মিশা মাতলাই, তুমি খামলাপুরি কইলা এখানে, তুমি তো তার খামলাপুরি নাই, তুমি তো ইলে তারা আত্মীয়। ইয়ারে না, আমি যে এই বাসার খামলা ফুলি না, এখানে আপনি জান না কিনা? আপনারে আফার করেছে নাই আপনারা জান না কিনা? তুই কেন বুঝলাম না? কিতা এরা কিন্তু হয় কিতা খালি লুকালুকি তুই খরচ দেখি কিতা আইফোন অত দামি ফোন তুই চালাই রে, আমি নিজে আইফোন চালাইতে পারি না, আর তুই আমার খামলা করে তুই আইফোন চালাই রে। নিশ্চয় আমরা যখন বাড়ি থেকে বাড়িয়ে যাই তুই আমার টাকা পয়সা অন্য অন্য ফালাই টাকা তুই নিয়া তো আইফোন কিনছস না? বুঝেছি আমি তোমার কোনো টাকা পয়সা তুই করছি না, আমি শুনু না। এটা কোন থেকে কিনছস? কোন টাকা কিনছস না কইলা? কই না কইছি? মারতাম না, বড় বড় কাল রাখিনি এখন তোর তো দোষ আছে, তুই আসলে তুই বাইরে খাই দে, তোর ফোন থাকতো পারে ইটস নরমাল, বাট তুই তো রাইট ও দাঁড়া আমরা পেয়ে তুই কিটা করছ খালো ফোন মাতো ফোন। আচ্ছা বুঝছি তো, ফোন নাই যে রুমো বলি আমার তুই কিটা করছ তুই আখে ফোন দিল তোর তো রাইট আমার। আচ্ছা বুঝছি আর মাতিস না দিলাইটা কি দামি রে থাকতো তুই বিষয়টা আরে অত নরমাল ভাবে নিয়ে কি তাহলে আমি তুইটা বুঝতে পারলাম না। এই ফোনের কাছে ফোন কি তার লাগি থাকতো, আর যদি থাকে আইফোন না থাকে বটম ফোন থাকতো, নরমাল ফোন থাকতো, ও শোনা পাইতো আইফোন আমি দেখেছি ও সোনার মাই গো মাই আইফোন 15 কত দামি ফোন তো চিন্তা করিনি। আমরা আইফোন চালাইতাম পারি না, তাই খামলা করে দেখা তো তো দামি ফোন কি তার লাগি থাকতো, তাই নিশ্চয়ই আমরা যে সময় বাড়ি ঘরে থাকি না তাই টাকা পয়সা চুরি করে ফোন মহিলা কোনটা চিন্তা করি না, তাই ও তো বাদ না আমার মারছে সবার তো কইয়া তাই সামলা ফুল হইলো কি তুই তাই তো খালি সম্পর্ক থাকতে পারে, তাই পুরো বয়ফ্রেন্ড টাই বাদ দিছে ফোনটা ওই খসনা খালি শিকার করলে বেশি মাথা দিস না, মাই খাইবা আমার আমার মিজাজ বল বয়ফ্রেন্ড থাকে তো আমরা কোনো হলতা লইয়া তাই বাগে দিতে বয়ফ্রেন্ড লোকে। আচ্ছা তোর কোনো রাখিলা বাদে আমার না তো আমি ফোন দেখা সাপোর্ট তুই কি তার লাগি এ কই না সাপোর্ট কোন থেকে টাকা নেই কি ফোন হইছো? আচ্ছা বলো মাতিস না আমার গাও পাঠাই গো বল আমার বেশি কই না সেই মারিও না গো, মা বেশি মারি দিতে মরে যাবা জেল জেল না দিতে ফস তুই গো মা কত পরে আমি মা কইলিম গো রাখলে না করো তাই তো আর করো রাখা দিতে তুই আছে করতে পারো তো itu je buddhist dah hari sopan lah dan ini এর দুধ তো তোমার দুধ তোমার খাইছে বুঝছো নি কত বড় ঘটনা ঘটছে তুমি জানো? itu je nak আইফোন anak ও তো kami balik হ্যাঁ দামি হল খেয়ে সালা হামলা পুরিয়া সালা আমি না তাই 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 সালা ও নাই কত বড় সব বুঝতে না নেই kita kotor dah হ্যাঁ এলা কথা কত খাইবেন গো বেশি দামে মোবাইল বা 50 বা এসে দামি মোবাইল
এদিকে তো বড় কথা না তোমার কইছো তোমার গোষ্ঠীর কোনো বাইরে আমার 30 সীমানা বাইরে আমি হারাইতে এটা সব চুরচুরটা আমি জানি না। আমরা আমরা কি টাকা পয়সা শুরু করে দিই আইফোন লুকায়া কি নিয়ে নাই প্রেমিক লাগে মাতে দেয় কত করে সাহস টাকাও কি আগে দিকে হলো ইগু চুরি করলো নিনা ইগু তাই বাড়ি ও জিজ্ঞা করতাম কি তো আমি কিচ্ছু বুঝি না আমি জিজ্ঞা করতাম কি তো তুমি আমার ইগু তোমার লগে আকিল না কেউ তুমি চুরি করছো গো মাই নিজা মানছিল না আল্লাহ ইয়াল্লা তাই ডোরা রাব্বা খামনে মাতানি বাদে মাতাই বানি বাবা ওই আপানা না ওই হতে ইগু তো আজকে আইফোন শুরু করে কিনছে খাই না আমার বাড়ি বেশি নিব তা ইয়াল্লা ইলা ওই দিন আমি আসলে না আমি মরে গেছি তোমার বাড়ি আব্বা লইয়া যাও আমার বাদে ফাইতে তোরা আমি দেখে পাবি কি বিপদ হতে পারছিল গো আল্লাহ বিপদ দিস্তা আমার কত হইলো জানে পর তখন আমি তোর কথা সব কোনা দিতাম বুঝছস নি তুই তো বড় সাহস কিলা করলি আমার ফোন লইয়া তুই রাইট খালো নইয়া ফোন মাতে খালো তুই ফোন মাতে গোসাইলা মা তো সারা খান লাগে ফোন মাতে আসলে ওকে আমি জানি না যে আন্টুলে আসলো ফোন দিয়েছে তোমার দোকান আমার জমিতে আপা ঘুমো করতে করলো মানে আপনি ফোন দিছ আল্লাহ বসে না তোরে তো আমি খিতা কইতাম কোন বিপদের মাঠে তুই আমারে ফালাইছস তোরে আমি পালা বুঝি একটা দায়িত্ব দিছিলাম ফালান করতে পারছিস তুই দায়িত্বটা পারছিস না তুই এবার মহা বিপদ ফালাইছস তখন আম্মাও ফোনটা লইয়া গেছে আমি তাহলে কি না যোগাযোগ করতাম বাস না তাই টেনশনে পড়েছি বা টাইম কি বার আমার টেনশন আর খিতা হই যায় আল্লাহ জানো Segure basu na ho tai poli velo ti fa ma ya le mua fa lai kamu no na todo yo que ho sai la yang na mi kita ke sa ya la go ya la ho to bon dwaro ho to mor hara gori bon dwaro ati mara baba dia ni ye আমার বাড়ি খানো একটা দুলি কিটা মনে করি বাবাজি ইয়াল্লা ইয়াল্লা বালা শুনি আসি দেহুত আসি আলহামদুলিল্লাহ আপনার শরীর খান ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কিটা মনে করি একটা দুলি আমার বাড়ি খানো অনসবটা কইতাম না 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 ঠিক আছে বিচ্ছে তো ছাইটা তবে আপনারা খান বড় লোক মানুষ আমি গরিবর ঘর খানো যাইবানি কোনো হোক আছে যাইতাম না কেন আপনি কি তা মানুষ নাই নি কোকেছেন আচ্ছা ঘুরতে যাইও আপনি যাইবা আমার ঘর বাবাজি আপনি একবারে অভিজ্ঞ বদলা আপনার বাবু লাগান আপনি একবারে সাদা সিধা আমি অবশ্যই আপনার বাবুর ব্যবসার লোক আমি পার্টনারশিপ আসলাম বলা তাই মাত্রা একবারে কুলাবে আমরা ব্যবসাতে আপনি পার্টনারশিপ পার্টনারশিপ ওই আপনার বাবুর লোকে ব্যবসা পার্টনারশিপ আসলাম মানে কিলা ও তো তার কোম্পানির যে তাই মালুর ব্যস্ত আমি ওগুলো লোকে আছি পার্টনার আপনি ডিলারশিপ নিছো ও তো ইলা ডিলারশিপ তো আরো 200-250 জনের নিছো এর লাগি তা পার্টনারশিপ কই নি তারে না না আমি কিন্তু আপনার কথায় মাইন্ড করলাম আপনি আমরা কোম্পানির সামান্য একজন ডিলার আর আপনি কইরা কিতা আমার বাপর লগে ব্যবসায়িক পার্টনার কত একটা কত হইতে পারে ডিলারশিপ নেওয়া আর পার্টনার হওয়া কিতা সমান নি ছি এটা কোন ধরনের মাত দাদা হুত ঠিক আছে আপনার কথা আমি আপনার বাপর সমান নাই কই আপনার বাপ আর কই আমি আমি সামান্য ডিলার আপনারে দেখে খুশি ঠেলারে হুত আমি কইতাম এখান আর কইছি আর ওখান মনে কোনটা নিবার না আচ্ছা ঠিক আছে আপনি মুরব্বী মানুষ আর যখন স্বীকার করছেন আপনি ভুল করে দিয়েছেন তার বাদ দিলাম দোকা আসলে আমার এত সময় কম বুঝছেন আমি আবার টানটা বুঝি কি হয়েছে আপনার বাসা কামলা ভরি আছেন আসে আসে ও আচ্ছা বাবাজি আমার বাসার হামলা ঘুরি দৌড়ার কিতা আপনার আমি তো টানকে চাইছি আমার আপনার বাসায় হামলা ফুডিল আমার দেখা করার দরকার আইছি আমার কাছে আইসুন নানি আপনি আমি আপনাকে চাইতাম কি দরকার এইটা আপনার কাছে আমি মানে ও হামলা ঘুরি লোকে দরকার আপনার আশ্চর্য খাওয়ালে কি তা কম হবে? না না ঠিক আছে শুনছি আমি আচ্ছা ঠিক আছে আছেন তাই বাসা আসুন ওকে
আমি তো বুঝবা লাগে কাজের করে ডাকো না কই হুন্ডাই নি বইয়া মাত্র বাস মেহমান মাত্র কই হুন্ডাই নি কিন্তু দিছে আসতে মাত্র মেহমান গো মেমান পাঠে ay Allah barbaro আসতে মাত্র না গেছে এই আমাদের বাচ্চা সম্মানী মানুষ বাচ্চি ও আমার বড় সাধন মানুষ আমি কিন্তু বুঝলাম না মেমান করো আনছো তুমি আমার পরিচয় করে দিতে তুমি খামার পরিচয় কিটা পরিচয় করে দাও আসতে আসতে যে জাগে সেটা দরকার তারে তো দরকার মানুষ তো পরিচয় করি দেওয়া না কথা তোর হারে খামার পরিচয় কি দরকার আচ্ছা তোমার শাশিকে যে সরি আপনার শাশি একটু মোলা মাতুন আর মনে কিছু নিবা না আপনি ও বুঝছি বদমিজাজে বুঝলাম আর আমি যে আপনারা বাসাতে আইছি আপনারা সব মোটামুটি অবাক হয়েছেন যে আমি খাজর করি লাগে কিতা লাগে এলাম আপনারা বাসা আসলে তো আমি এইতে বাইতে হয়েছি গতকালকে যে আপনারা খাজর মেটারে আপনারা মারছেন মোবাইল লাগি আসলে এই মোবাইলটা আমি বুঝলাম ও আচ্ছা 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 তো তুমি ওই লাগে বেড়া লাগাও না নাইনি তোমার বাপর টেকা কি টাকা আঙ্গি দিবে এটা আমি যে তুমি খামলা করে রে আইফোন গিফট করে দিলা আগে আসতে তুমি শিক্ষণ বালা ঠিক এটা চিন্তা করবা আর পরিচয় লো আগে আব্বা কুটি গতি আমি যে কোম্পানি চলে মাল আনি মানে দিলাছি ও কোম্পানির মালিক কানাব্বা হ্যাঁ তারা কুটি আচ্ছা আমি যদি মোবাইল গিফট করলেও থাকি তাহলে সমস্যা নেই হামলা করে দিতে মানুষ নেই আপনি কোন সময় আমার ফোন গিফট করলা ও মাই গড তার করতাছি না যখন বাপ দর্শন যেন খামলা করে বড় লোকের ফল লাগে ফ্রেম করে লইছ তখন মাটি তার ফাও করে না নাইনি আম্মাই না কিতা চলে মুখটা বন্ধ করবাই নাকি আমি কোনটা বুঝলাম না তুই সাতস কিতা লাগি সেট মনে নি আম্মা ফোন তো তাই গিফট করছেন না তে আমারই গিফট করছেন লাগিয়া তোরে এটা কি জাত মাত মাত বেটা তো মোবাইল গিফট করতে আসে ওই আসলে আব্বা বিষয়টা হয়ে গিয়া কিন্তু সাউন্ড আমি ফোন চালাইতাম ওর তার লগে আমার সম্পর্ক তাই লুকাই আমার ফোনটা দিছিল এখন আমি চালাইলে তো আম্মা আমার রুম চেক করল গিয়া ফাইলে বা মোবাইলটা নিবা গেলে তো বহুত মোবাইলটা আমি মিস হই না ও আমি তাই কাছে রাখছিলাম ফোনটা কই অন্য থাকলে সিটা আর তাই ফোন টোন দিলে তাই নিয়ে আমার দিত তাই খালি তাই ফোন দিতা হামলা ফোনে তাই কোন কারণে ফোন দিতে কেন বুঝো না আমি তুমি তাই আচ্ছা হয়তো তুমি স্বীকার করলে তো তুমি আগে স্বীকার করলে না যখন এই মানুষটাকে যখন মারপিট করলো তোমার আম্মা কইলে না ওই সময় একদিন বাচ্চায় মোবাইল চুরি করছে তখন কইলে না আম্মা মোবাইলটা তাই চুরি করছে না এটা আমার মোবাইল তোমার মোবাইল তখন স্বীকার করলে না তুমি আমি রাখো বাবাজি বাদ দেন আমার গুলির লোকে আপনার সম্পর্ক বালা ওটা সমস্যা নাই আমরা সম্পর্ক আরো গভীর হইব আলহামদুলিল্লাহ আমার গুলি যদি আপনার কাছে দায় দায় এটা আর করতো না কিলাম না বললাম আজকে আমার কাছে যাইবো কেন বা ও কইলা আমার ফেলে তো সম্পর্ক দেখলাম তো পরীক্ষা করি এটা আপনারা মানুষ পালাম না আপনারা আল্লাহ টাকা পয়সা দন সম্পদ কম বেশ দিছ কিন্তু আপনারা মানুষ পালাম আপনারা আমাদের মায়া মোটা কোনো রেশ নেই আল্লাহ পেরাম কুটুমি তার নারা বাবাজি ঘটনাটা বাদ দিলে না কেন মন থাকি বলে গেছি আমরা আইলাও তো না বাচ্চা মানুষ তো বাদ দিলে কেন অনুরোধ করেন না যে সম্পর্ক হইলাম যখন হইতো না দেখো কার আমি যখন আপনার মেয়েদেরকে সম্পর্ক করছি আমি চিন্তা করছি কই আমি আর কই আপনারা এরপরে আমি চেষ্টা করছি যে সম্পর্ক যখন করে দিছি আপনারা একটু যাচাই বাছাই করে দেখলাম আসলে আপনারা মানুষ পালা বুঝছেন আচ্ছা যাই হোক বোন আমি তোমার খবর মোটামুটি লইছি তুমি একটা কাজ করিব এখানে তুমি যে উদ্দেশ্য আইছো এটা গেছে তোমার উদ্দেশ্য হাসিল হইতো না তোমার আশা পূর্ণ হইতো না তুমি একটা কাজ করবে তুমি বর্তমান লেখাপড়া করছো তোমার বায়োডা লইয়া তুমি আমার অফিসে যাইল আমি চেষ্টা করবো তোমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দেওয়া জি আচ্ছা ওকে ঠিক আছে বাবাজি আপনি মনে করেন চা আমরা খাইব আপনার বাসা
কত সালা কত খাইতো কিতা বলছি খাইছো কি খাবার